নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। এসআইআর নিয়ে যোগীজি কপাল চাপড়ায়। বিজেপির ভরসা ৬,০০০ কোটি টাকায়। বছর তো শেষ হতে চললো, কত কিছুই না হয়ে গেল এবছর। হ্যাঁ, তা তো হলোই। প্রতিটা বছরই কিছু না কিছু শিখিয়ে যায়। তা এবছর তোমাকে কি শেখালো? কিছুই পার্মানেন্ট নয়, কিছুই স্থায়ী নয়। যখন তখন পরিস্থিতি পাল্টাতে পারে। কেন এমন কেন মনে হচ্ছে? কিছু কি হয়েছে? না, দেশের কথা ভেবে এই জিনিস মনে হচ্ছে। কেন দেশের কথা কেন ভেবে তোমার এরকম মনে হচ্ছে যে কোনো কিছু স্থায়ী নয়, পার্মানেন্ট নয়? হ্যাঁ, এই যে এসআইআর, এটাই তো প্রমাণ করছে কোনো কিছু স্থায়ী নয়। মানে ঠিক কি বলতে চাইছো বলো তো? এই যে এত মানুষ এতদিন ভোট দিচ্ছিলেন, তারা হঠাৎ জানতে পারলেন তারা আর ভোটার নন। প্রশ্ন উঠে গেল নাগরিকত্ব নিয়েই। তা ঠিক বলেছো। বিহার, বাংলায় কত মানুষ বাদ পড়লেন। শুধু কি আর বিহার, বাংলা, কেরালা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আন্দামান নিকোবর সব জায়গা মিলিয়ে কোটি কোটি নাম বাদ পড়েছে। এত মানুষের ভবিষ্যৎ কি? তার থেকেও বড় প্রশ্ন আছে, অনেক বড় প্রশ্ন। কি প্রশ্ন বলো তো? যোগী আদিত্যনাথ ভয় পাচ্ছেন কেন? মানে কি বলতে চাইছো? মানে এতদিন সব রাজ্যে এসআইআর হচ্ছিল, বিরোধীরা চিৎকার করছিল, প্রতিবাদ করছিল, ঠিক তো? হ্যাঁ ঠিক, একদম ঠিক বলেছো। কিন্তু উত্তরপ্রদেশে এসআইআর হচ্ছে বলে বিরোধীরা নয়, স্বয়ং যোগী আদিত্যনাথ ভয় পাচ্ছেন। বলছেন বাদ যাওয়া ভোটাররা বিজেপিরও ভোটার। সে কি কাণ্ড! আমায় ডিটেলস দাও তো ঝটপট। তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝে যাবি কেন সবাই পাল্টে যাচ্ছে। ভারতের নির্বাচন কমিশন এই সপ্তাহের শুরুতেই বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার অংশ হিসেবে কেরল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। খসড়া তালিকায় সবচেয়ে বেশি নাম কাটা গেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানে প্রায় 20% ভোটারের নাম বাদ পড়েছে। কেরলে বাদ পড়েছে 8.65% ভোটার। ছত্তিশগড়ে এই হার 13%। মধ্যপ্রদেশে বাদ পড়েছে 7.45% ভোটার। কেরলে মুখ্য নির্বাচন আধিকারিক রতন ইউ খেলকার জানান প্রায় 24 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। 27 অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট ভোটার ছিলেন 2,78,50,855 জন। এসআইআর চলাকালীন 2,54,42,352টি ফর্ম জমা পড়ে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কেরলে 6,49,885 জন মৃত ভোটার হিসেবে চিহ্নিত হন। 14,61,769 জনকে স্থানান্তরিত বা অনুপস্থিত হিসেবে ধরা হয়েছে। 1,36,029 জনের নাম একাধিক জায়গায় ছিল। মধ্যপ্রদেশে প্রায় 42 লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় নেই। মুখ্য নির্বাচন আধিকারিক সঞ্জীব ঝা বলেন, মোট 5.74 কোটি ভোটারের মধ্যে 5.31 কোটি ফর্ম জমা পড়েছে। এখানে 31.51 লক্ষ ভোটার স্থানান্তরিত বা অনুপস্থিত, 8.46 লক্ষ মৃত, 2.77 লক্ষের নাম একাধিক জায়গায় ছিল। ছত্তিশগড়ে মোট ভোটার ছিল 2.12 কোটি। সেখানে 1.84 কোটি ফর্ম জমা পড়ে। প্রায় 27.34 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। মৃত ভোটার 6.42 লক্ষ, অনুপস্থিত বা স্থানান্তরিত 19.13 লক্ষ, ডুপ্লিকেট নাম 1.79 লক্ষ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 2.46 লক্ষ ফর্ম জমা পড়েছে, যা মোট ভোটারের 79.38%। এখানে মৃত ভোটার 9,191 জন, স্থানান্তরিত বা অনুপস্থিত 51,906 জন, ডুপ্লিকেট 2,917 জন। নির্বাচন কমিশন জানিয়েছে যথাযথ প্রক্রিয়া ছাড়া কোনো নাম চূড়ান্তভাবে বাদ যাবে না। নোটিশ ও লিখিত আদেশ বাধ্যতামূলক। নাম না থাকলে ফর্ম 6 দিয়ে আবেদন করা যাবে। সংশোধনের জন্য ফর্ম 8 বা বাদ দেওয়ার জন্য ফর্ম 7 রয়েছে। যদিও বিরোধীরা নয়, এবার এসআইআর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার আশঙ্কা, এসআইআর শেষ হলে রাজ্যে প্রায় 4 কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে। তার মধ্যে এদের বড় অংশ বিজেপির ভোটার। তিনি দলীয় নেতাদের গ্রামে গিয়ে যাচাইয়ে সাহায্য করতে বলেছেন। মন্ত্রী দয়াশঙ্কর সিং বলেন, গ্রাম ও শহরে ডুপ্লিকেট নাম থাকায় এই কাটা হয়েছে। এই মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ অন্য রাজ্যে যেখানে বিরোধীরা বেশি চিন্তিত, সেখানে উত্তরপ্রদেশের শাসক দলই উদ্বেগ প্রকাশ করছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কটাক্ষ করে বলেন, কড়া নজরদারির কারণে বিজেপি কারচুপি করতে পারছে না। বিজেপিরই ভোটার বাদ যাচ্ছে? বিজেপি তো কমিশনের হয়ে সাফাই গাইছিল। হ্যাঁ, যার শিল যার নোড়া তারই ভাগে দাঁতের গোড়া। তাহলে বিজেপির চাপ হবে বলছো? চাপ তো হচ্ছেই। বাংলায় এসআইআর সবচেয়ে বেশি মতুয়াগড়ে নাম বাদ গেল। বিজেপি যাদের ভোট ব্যাংক বলে দাবি করে। তাহলে বিজেপির কনফিডেন্স কিসের? টাকা রে টাকা। বিজেপি ভোট কিনতে পারে টাকা দিয়ে। বিজেপি বিরোধী দলের জয়ী প্রার্থীদের কিনতে পারে টাকা দিয়ে।
কিন্তু এত টাকা বিজেপি পায় কোথা থেকে? ডোনেশন রে ডোনেশন। আগে ছিল ইলেকটোরাল বন্ড, বিজেপি চালু করেছিল কালো টাকা নিজেদের দিকে বেনামে টানবে বলে। আর এখন এখন বিভিন্ন কর্পোরেটের ডোনেশনে 6088 কোটি টাকা পেয়েছে বিজেপি। বাপরে, এত বেশি! আর বাকি দলগুলো? কংগ্রেস 522 কোটি, তৃণমূল 185 কোটির কাছাকাছি। বিজেপির সামনে তুচ্ছ। তুমি আমাকে হিসেবটা খুলে বলো তো। তুই নিজেই দেখে নে টাকার কনফিডেন্সে বিজেপি কিভাবে ভোটের খেলায় নামে। সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড ব্যবস্থা বাতিল করার পর প্রথম পূর্ণ অর্থবর্ষেই কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টির আর্থিক অনুদান আরও বেশি বেড়েছে। 2024-25 অর্থবর্ষে নির্বাচন কমিশনের জমা দেওয়া হিসেব অনুযায়ী বিজেপি পেয়েছে 6088 কোটি টাকা, যা তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতীয় জাতীয় কংগ্রেসের তুলনায় প্রায় 12 গুণ। বিজেপির মোট অনুদান 1 ডজন বিরোধী দলের মোট অনুদানের 4.5 গুণ। 2023-24 সালে বিজেপির অনুদান ছিল 3967 কোটি টাকা। লোকসভা নির্বাচনের বছরে তা বেড়ে যায়। 7টি বড় কর্পোরেট গোষ্ঠী টাটা, ওপি জিন্দাল, এল&টি, মেঘা ইঞ্জিনিয়ারিং, অশোক লেল্যান্ড, ডিএলএফ ও মহিন্দ্রা নির্বাচনী ট্রাস্টের মোট তহবিলের 55% বা 2107 কোটি টাকা দিয়েছে। সব মিলিয়ে ট্রাস্টগুলি দিয়েছে 3811.37 কোটি টাকা। এই ঘনিষ্ঠ কর্পোরেট নির্ভরতা বিজেপির নীতি ও শাসন নিয়ে স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি করে। কংগ্রেস 2024-25-এ পেয়েছে 522.13 কোটি টাকা, যা আগের বছরের অর্ধেকেরও কম। এর মধ্যে 60% এসেছে নির্বাচনী ট্রাস্ট থেকে। এনডিএ শরিকদের মধ্যে অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টি পেয়েছে 83.03 কোটি টাকা। বিরোধীদের মধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অনুদান প্রায় 3 গুণ বেড়ে হয়েছে 184.96 কোটি টাকা। আম আদমি পার্টির অনুদান বেড়ে 38.1 কোটি টাকা, যেখানে ব্যক্তিগত দাতারাই প্রধান। বিহারে জেডিইউর তহবিল 932% বেড়ে 18.69 কোটি টাকা হয়েছে। লোক জনশক্তি পার্টি রামবিলাসের তহবিল বেড়েছে 9403%, মোট 11.09 কোটি টাকা। অন্যদিকে বিরোধী শিবিরে তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টির অনুদান বেড়েছে ঠিকই, কিন্তু বিজেপির সামনে তা নগণ্য। এই ছবি দেখাচ্ছে নির্বাচনী বন্ড বাতিল হলেও অর্থের অসম লড়াই থামেনি, বরং বিজেপির কর্পোরেট ও পুঁজিপতি যোগ আরও স্পষ্ট হয়ে উঠেছে। তার মানে জনগণের আস্থার চেয়ে টাকায় বেশি ভরসা বিজেপির। স্বাভাবিক, সেটা হওয়াটাই স্বাভাবিক। কেন স্বাভাবিক? কেন? জনগণের আস্থা পাওয়ার জন্য ঠিক কি করেছে বিজেপি বলতো আমায়? কেন? রাম মন্দির করেছে, নোটবন্দি করেছে, আইন বদল করেছে একের পর এক। এই সবই তো তালিকার মতো তুলে তুলে ধরে বিজেপি। রাম মন্দির সাধারণ মানুষের পেটের ভাত জোগায়নি, নোটবন্দি মানুষের পেটের ভাত মেরেছে। আইন যা বদল করেছে তা হিন্দুত্ববাদী ধারণাকে উস্কে দিতে কিংবা বিরোধীদের শায়েস্তা করতে। তাহলে সাধারণ মানুষের জন্য কি করেছে বিজেপি? কিছুই না, নাম পরিবর্তন করে সবকিছুর গৈরিকীকরণ করেছে। ভোট এলেই যুদ্ধ যুদ্ধ জিগির উঠেছে বা হিন্দু মুসলিম তরজা। আর এখন এসআইআর করে নাম বাদ দেওয়ার পরিকল্পনা, তাই তো? হ্যাঁ, বিহার জিতে বিজেপি ভাবছে সব জায়গায় এক ফর্মুলাতে জিতে যাবে তারা। কিন্তু সেই ভাবনা কি ভুল? একেবারেই ভুল। এটুকু বলতে পারি, বিহারে যে কারণে নীতিশ কুমার জিতেছে, বাংলায় একই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যাবেন। এসআইআরও তো ব্যাকফায়ার করছে। এই রাজ্যে শুভেন্দু অধিকারী থেকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ, সবাই কপালে হাত চাপড়াচ্ছেন। যা বলেছ, চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।